ভাইরে ভাই, এত পাটলো আর কিছুই নাই। তুই বিয়া করতে গেছস, কাউরে ইমপ্রেস করতে যাস নাই। তুই যতই পাটলস না কেন, বিয়া হেভি ডিরে করতে হইব। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য হয়ে যাবে। বসেন। তবে হ্যাঁ বন্ধুরা, একটা কথা না বললে নাই, ছাপরি পোলাপান অ্যাটিটিউড হওয়ার আগে বিয়া করতে গেলে ঠিক এরকমই বিহেভ করবে। এর থেকে আরো ভালো কিছু আশা করা যায় না। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম অস্থির বাঙালির অস্থির বিয়ে বাড়ির ধামাকা লেভেলের ভিডিও নিয়ে, বিয়ে বাড়ির সব মজার কর্মকাণ্ডের ভিডিও নিয়ে আজকের ভিডিওটি সাজানো হয়েছে। তবে আর দেরি কেন, চলুন ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করা যাক। তোমরা তারা বাতির নুরিয়ানো, গেন্ডা ফুলের জুরিয়ানো, রঙ্গরাল ফন্নানো জুরিয়া, তুমি মন্তরানো লাগিয়া, ফুলের মালায়ানো উন্নত। বন্ধুরা, একটা জিনিস আমি কোনোভাবেই বুঝে পাচ্ছি না, শেষ পর্যন্ত চাচাদের সাথে চাচিরাও কি জিততে যাইতেছে নাকি সিনিয়র আপু বলবো ওনাকে, আমি আসলে বুঝে পাচ্ছি না। তবে কেউ কেউ আবার বলতেও পারেন ভাই বউ কিন্তু সরকারি চাকরি করে, যার কারণে এরকম জুনিয়র পোলারে বিয়া করছে। তবে চেহারা দেখে সব দিক দিয়ে আমি কনফিউজ যে আসলে কি বলা যেতে পারে। বন্ধুরা আপনারা একটু বললেন তো। নেন আরো ক্লোজ করে দিলাম, ছেলের চেহারাটা দেখেন আর এই চাচির চেহারাটা দেখেন, আসলে এই ঘটনাটা কি? এই যে দেখেন অবিবাহিত ব্যক্তিরা চাচা কি কামটা করলো। তবে হ্যাঁ, যাই বলেন না কেন, চাচারা তো সবসময় জিততে যায়। কিন্তু আমার একটা কোশ্চিন, এই বয়সে আইসা যদি আরো একটা বিয়া করতে চান, তাহলে এইভাবে কি ভিডিও করে অথবা গায়ে হলুদ করে কি প্রোগ্রামটা করতে হইব? চুপি সারা কি করা যায় না? মানে বলতে যাচ্ছে যে আমাদের না জ্বলাইলে কি চাচাকে হয় না? ভাই খুবই খারাপ একটা কাম করলাম, আরেকজনের বউরে কিউটি মনে করে আপনাদের সামনে তুলে ধরলাম। তবে যাই বলেন না কেন, আরেকজনের বউ হোক আর নিজের বউ হোক না থুকু, মানে নিজের বউ তো ভাবা যাবে না। চিন্তা করেন যে এরকম ধরনের কিউটি ভাবে যদি সাজানো হয়, তাহলে আপনার বউরে কেমন লাগতে পারে? অথবা ভালোবাসার মানুষটাকে তার ওই জায়গাতে চিন্তা করেন তো। বুঝছি তো, একটা দিয়া পোষাইবো না দেখা আমি দ্বিতীয়টা দিয়ে দিলাম। তবে হ্যাঁ, আপু চোখে লেন্স লাগাইছে কিনা বুঝতেছি না, তবে আমার কয়রা চোখলা মেয়েদেরকে দেখতে আসলে খুব ভাল লাগে, কেমন যেন একটু কিউট কিউট ভাব থাকে। ভাইজানরা, এত কিছুর মাঝখানে এই দাদুর ভিডিওটা দেখে আমার নিজের কাছে খুব ভালো লাগলো। দাদুর হাসিটা অনেক সুন্দর, আমি সিরিয়াসলি বলতেছি। ঠিক বলেছো। মানুষ রে বাবা। ভাইজান বিয়াইন তো পুরাই খেপে গেছে গা। তবে যাই হোক ভাই, একটা কথা বলি, আসলে বিয়ের বাড়িতে অনেক দুষ্টুমি করা হয়, বাট এইভাবে পানি মুখের উপরে ছুড়ে দেওয়াটা খুবই চরম লেভেলের বিয়াদুবির একটা কাজ করছেন। তবে ভাই তুই একটু মাথায় রাখ, তুই খাইতে বলে তোরে যে কি খাওয়াই দিব আল্লাহ জানে। এমন জিনিস খাওয়াই দিতে পারে যে তুই আগামী এক সপ্তাহ ওয়াশরুম থেকে বের হতে পারবি না। মানে কি বলবো, যাই হোক। ভাই রে ভাই, এরকম ধরনের বিয়াইনের ড্যান্স গুলা কই দেখতে পাওয়া যায়? একটু কইেন তো ভাই, মনের শখটা কোনোভাবে পূরণ করতে পারতাছি না। তবে ভিউয়ার্সরা, আপনাদের বিয়ের ভিতরে আমারে ইনভাইট করেন। এরকম ধরনের বিয়ান যদি থাকে, তাহলে আদারওয়াইজ কিন্তু দাওয়াত করার দরকার নেই। তুই সমঝা? হ্যাঁ। নাই তুই সমঝা নেই। ভাই খুবই ভাইরাল একটা নাচ আপনাদের জন্য দিয়ে দিলাম। এটা ইন্ডিয়ার কোনো এক গ্রামের এরকম ধরনের একটা প্রোগ্রাম চলতেছে, যেখানে নতুন বউ আসার পরে ঘরে ওঠার আগে সবার সামনে এইভাবে নেচে দেখাইতে হয়। যদি এই জায়গাতে আপনার বউ থাকে, তাহলে কি করবেন একটু চিন্তা করেন তো। ভাইজানরা, আমার বিশ্বাস এই ভিডিওটা দেখে ফার্স্টে আপনারা চিনতে পারেন না, কারণ আমি চিনতে পারি না, কারণ সাইজ কি না থুকু। মানে আরে ভাই অন্য কিছু ভাবেন না, বলতেছিলাম যে এটা এতদিন কি দেখছি আর এখন কি দেখতেছি। তবে হ্যাঁ, অবশ্যই কিন্তু বিয়ে সাজ দেখবেন, খবরদার অন্য কোথাও কিন্তু নজর দিয়েন না। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? হায় হায়, ইতনা সুকুন।
বন্ধুরা আমি জানি এই মাইয়াটার নাচ দেখে আপনারা নির্ঘাত চিন্তা করবেন যে আহা কত সুন্দর চিকুন কোমর দোলায় নাচতেছে। তবে হ্যাঁ, এই ভিডিওর এগেইনস্টে অনেকেই কমেন্টস করছে যে কিস্তি করে হলেও ডিভোর্স দিব। আরে ভাই, এটা বাংলাদেশে কোনো ভিডিও না, এটা একটা ইন্ডিয়ান ভিডিও। কারণ পিছনে দেখেন হিন্দিতে লেখা। তবে হ্যাঁ, ইন্ডিয়ানদের ভিতরে এরকম ধরনের নাচ চলতেই থাকে, এটা তাদের জন্য একটা স্বাভাবিক ব্যাপার। তবে মেয়েটার নাচটা কেমন লাগলো আমাকে বললেন, কারণ চিকনি চামেলি তো ডান্সটা আমার কাছে হ্যাপি লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানা যায়। गजब बेइज्जती है। সিরিয়াসলি বন্ধুরা, এইভাবে গরু লাথি খাওয়ার পরে কি বিয়ার ভিতরে ঢুকা যায়? যদি ঢুকা যায় তাহলে চলেন আপনি আর আমি দুইজন মিললাই তাই গরু ঠ্যাঙে তলে যায় দাঁড়াই, একটা শট দিব আর আমরা ঠিক এইভাবে বউয়ের কাছে যাই ফিরাম। সোনামণি বেডিগুলা তোমরা কি করতেছো? এটা কিন্তু খুবই খারাপ একটা কাজ চলতেছে। এটা মোটেও কিন্তু একটা জামাই আশা করতে পারে না, বুঝছো? তবে হ্যাঁ, আমার বেডি ভিউয়ার্সরা আপনাদের কইতাছি, কে কে বিয়ের বাড়িতে এরকম ধরনের শয়তানি করছেন সেই সব বেডিগুলা একটু কমেন্টসে সাড়া দিয়েন। ভাই সেই কথাটা না বললেই নয়, উঠলো না দাড়ি ফায়া গেল নারী। যাও, তবে একটা কথা না বললেই নয়, জীবনের সব থেকে খুশি সেদিনই হব প্রিয় যেই দিন তোমার হাত আমার হাতের উপরে রেখে পূর্ণতার একটা হাসি দিব, দুজনে মন খুলে হাসতে পারবো। আর বাসঘর বন্ধু তো না হয় নাই গেলাম, এই ফিলিংসটা মনের ভিতরে থাকলো। ভাই আপনারা কইতাছি, বুঝছেন? বন্ধুরা নিজের বিয়েতে যখন গোষ্ঠীর সামনে সবাই নাচানাচি করে, তখন বউ যখন হালকা ভাবে লজ্জা পাইয়া নাচ দেয়, তখন নাচটা এরকমই হয়, যেটাকে বলা যেতে পারে লাজুক ড্যান্স। কি কইছো তুই? ভাই এখন পর্যন্ত যতগুলা ভিডিও দেখলেন এর ভিতরে সব থেকে কমেডিয়ান ভিডিও হচ্ছে এইটা, কান্না কাঁদতেছে কিন্তু কান্না কইরা কইতাছে বুড়া বেটার লগে যাইবো না, কিন্তু বিয়ার আগে বুড়া বেটারে পছন্দ করছিল। কাহিনী বুঝলাম না বেটিটার সমস্যাটা কি। দোলা মজা করো না। লন আরেকটা ডান্স দিয়ে দিলাম, এটা কিন্তু অবশ্যই বাংলাদেশের না, ইন্ডিয়ান একটি বিয়ের প্রোগ্রামের ডান্স। তবে হ্যাঁ, আপুটার ডান্সটা কিন্তু আমার কাছে ভালো লাগছে, যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম। ভাই ভাই ব্রাদার বলে কথা না। मोमेंट है भाई, मोमेंट है। अब ऐसा ना करो कि दिल जुड़ ना पाए वापस। আরে হালাই করে হালাই, খাসির রানটা তুই তুলতে পারতেছিস নি? আমি তো হেই চিন্তায় আছি নাকি ওই কোনা দিয়ে আরেকজন হাত ধরে রাখছে। তোর বয়স হয়েছে কি, এখনো তো চেহারা দেখে মনে হয় যে নাক টিপলে দুধ বাইর হইব। তবে বন্ধুরা কেউ আবার কইেন না যে ভাই আপনি এটাও জানেন না যে কই চাপ দিলে দুধ বাইর হয়। দেখেন বন্ধুরা আমার বান্ধবীর কাহিনী কি, বর একেবারে পছন্দ না দেখা সে বরের দিকে তাকাইতেছে না। এত বড় অপমান ভাই আপনার লগে যদি হয় তাহলে আপনি কি সেই জায়গায় দাঁড়ায় থাকবেন নাকি উঠা চলে যাবেন? গা এটা একটু কইন তো। আমি হইলে নির্ঘাত হ্যার কানের নিচে দুইটা ঠাড়াইয়া দিয়া তুইলাইতাম। হ্যাঁ ভাই সুকটান দিয়ালো তাড়াতাড়ি, বেটা যায় বইলে তো আগামী 3 ঘন্টার ভিতরে তুই উঠতে পারতি না, এখনই টান দিয়ালো চিপা চাপাতে। এইটা কি কোনো কথা? আরে ফৈনির ঘরে ফৈনির দামরা বেটারা, হালাই ঘরে হালারা বিয়া করার লেগা পাগল হইছস, কিন্তু নামাজ পড়তে হয় কেমনে হেডাই জানোস না। আরেক বেটায় নামাজ পড়াই দিয়ে দিতেছে, হে বেটারে কই 12 ডাবটা কইরা দেওয়ার জন্য, শালারা ড্যাম না। ভাই আমি একটা জিনিস কোনোভাবে বুঝে পাইলাম না, বরের হাসিটা কি কারণে হইতে পারে? আপনারা যদি বুঝে থাকেন তাহলে একটু শেয়ার করেন। তবে হ্যাঁ, বউটা মনে হয় হেভি ক্লান্ত হয়ে গেছে, যার কারণে এখানে ঘুমাই পড়ছে। মানে কি বলবো, যাই হোক। ও তেরি বাইরে ভাই, এটা কার বউ হইতে পারে একটু কয়ে দেন তো। না মানে আমি আসলে কনফিউজ যে গায়ে হাত দেওয়ার লগে লগে বেটিটা এরকম করতেছে কেন। তবে হ্যাঁ, এই সিনারি দেখে কেউ আবার গাছের আগায় উঠে যায় না। না মানে আমি বলতে যাচ্ছি যে আজকের মতো আল্লাহ হাফেজ।